আমরা যেহেতু একটা টিম মিলে প্রত্যেকবার নবদ্বীপে জল আনতে যাই, এবারও সেমনই একটা বড় টিম মিলে আমরা চলে গিয়েছিলাম নবদ্বীপে জল আনতে। আমরা যেহেতু শিবনিবাস থেকে যাব নবদ্বীপে জল আনতে, ওই জন্য আমাদের যেতে হবে যাবার সময় গাড়ি করে। ওই জন্য আমাদের টিমটা সবাই মিলে একটা গাড়ি করে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছিলাম নবদ্বীপে জল আনার উদ্দেশ্যে। আমরা যেহেতু শিবনিবাস থেকে যাব, আর শিবনিবাস থেকে নবদ্বীপের দূরত্ব মিনিমাম 45 থেকে 50 কিলোমিটার। আমরা মাত্র 2 ঘন্টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম নবদ্বীপের এই ব্রিজে। সামনে যে তোমরা ব্রিজটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে নবদ্বীপের মেন ব্রিজ। আমরা যেহেতু নবদ্বীপ ঘাট থেকে জল তুলবো, ওই জন্য আমরা এই ব্রিজ থেকে আরও ভিতরে 5 থেকে 7 কিলোমিটার ভিতরে আমাদেরকে যেতে হবে। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছিলাম যেখান থেকে আমরা জল তুলবো সেই ঘাটে। সামনে যে ঘাটটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে নবদ্বীপের স্বরূপগঞ্জের ঘাট নামে এই ঘাটটা পরিচিত। শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারে তোমরা এই ঘাটে শত মানুষের ভিড় তোমরা দেখতে পাবে। সামনে তোমরা যত দর্শনার্থীদের দেখতে পাচ্ছ, এরা সবাই হচ্ছে বাবার ভক্ত। আমাদের যেহেতু নবদ্বীপ ঘাট থেকে জল তোলা কমপ্লিট, এবার আমরা বেরিয়ে পড়লাম নবদ্বীপ থেকে জল নিয়ে শিবনিবাসে মহাদেবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে এক ভক্তর সঙ্গে আমাদের হয়ে গেল দেখা। এই ভক্ত কিনা একদিকে নিয়েছে গঙ্গার জল, আর একদিকে নিয়েছে তার শিশুকে নিয়ে হেঁটে চলেছে মহাদেবের স্থানের উদ্দেশ্যে। এখন বাজে প্রায় 4টে, তবুও তোমরা দেখতে পাচ্ছ যে রাস্তায় কত ভক্তর ভিড় জমে গিয়েছে। আমরা মাত্র পৌঁছেছি 30 কিলোমিটার। এখনও আমাদের 15 থেকে 20 কিলোমিটার পথ আমাদেরকে এখনও অতিক্রম করতে হবে। ভক্তদেরকে তোমরা দেখলেই বুঝতে পারবে যে এই ভক্তরা কতটা ক্লান্ত হয়ে পড়েছে। সারা রাত হাঁটার পরে আমরা ফাইনালি মর্নিংয়ে পৌঁছালাম শিবনিবাসে, সেই মহাদেবের ধামে। তোমরা যে সামনে জায়গাটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে শিবনিবাসের মহাদেবের ধাম।